এরকম ভুড়ি ভাজা ছোটোখাটো টঙের মধ্যে বা ভ্যানের মধ্যে মামারা বিক্রি করে, খেতে যে কি মজা লাগে, সাথে নান রুটি। আর বাসায় হলে তো কোনো কথাই নেই। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভুড়ি নিয়েছি, এটা পাতলাগুলো। সবাই মোটা ভুড়ি বা বটের রেসিপিটাই শেয়ার করে, আমি আজকে পাতলা ভুড়ি নিয়েছি বা বট নিয়েছি। একটু সিদ্ধ করে নিব। এগুলো কিন্তু সিদ্ধ করে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। ভুড়িটা প্রথম সিদ্ধ করতে গেলে একটু গন্ধ আসে, এই গন্ধটা একদমই দূর হয়ে যাবে। যারা খেতে চায় না তারাও আঙ্গুল চেটে পুটে খাবে এভাবে রান্না করলে। সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। পানিটা কিন্তু ফেলে দিব না। একটা কড়াই বসিয়ে দিলাম, পর্যন্ত তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি, তেজপাতা, আস্ত গরম মশলা দিয়েছি। পেঁয়াজটি নরম হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। মরিচটা আপনারা কম বেশি দিতে পারেন। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। একটু পানি দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। চুলাটা লো হিটে রেখে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করা গরুর ভুঁড়ি বা বটটা দিয়ে দিলাম। আমরা যেই নামই চিনি না কেন, গরুর ভুঁড়ি বা বট আমরা সবাই চিনি। যাই হোক, মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আপনারা ঢেকে দিলেও পারেন, না ঢাকলেও হবে। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর কোনো পানি ব্যবহার করতে হবে না। এই ভুঁড়ি রান্নাটা একবার যারা খেয়েছে, এই ভুঁড়ির প্রেমে পড়ে যাবে। এতটাই মজার, এতটাই লোভনীয়। অবশ্যই ভুঁড়ি খেতে যারা পছন্দ করি তাদের জন্যই এই রেসিপিটা। যারা পছন্দ করি খেতে মোটা ভুঁড়িকে আর পাতলা ভুঁড়িকে, আমরা সবগুলোই খেতে পছন্দ করি। আমার পেজের মধ্যে অনেক সনাতন ধর্মের ভাই বোন আছেন, তারা স্কিপ করতে পারেন ভিডিওটা। এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিব, চুলাটা লো হিটে রেখে। আসলে রান্না একটা আর্ট, রান্না আমরা সবাই পারি কম বেশি। এক একজনের রান্না এক এক রকম, আর আমরা সবাই পরিবারের রান্না খেয়েই অভ্যস্ত। একটু খেয়াল রাখবেন, ভুঁড়ি কিন্তু ফুটফুট করে শরীরেও ফুটে আসতে পারে। খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমি সাথে কিন্তু চর্বি নিয়েছি। চর্বিটা নেওয়ার কারণ এরকম তেল ভেসে আসবে, পরবর্তীতে ফেলে দেব। আমার পরিবারে কোনো কিছুতে চর্বি রাখতে দেয় না, মানে গরুর মাংস, খাসির মাংস এসবে। কিন্তু চর্বি না থাকলে কি হয়, রেসিপিটা মনে হয় যে মজাই হয় না। যাই হোক, এই চর্বিগুলো আমি জোর করে রেখেছি। এরকম তেল তেল না হলে খেতে ভালো লাগে না। এভাবে তেল দেওয়া একটা, চর্বির তেল একটা, খেতে অন্যরকম মজা। রেসিপিটা কিন্তু আস্তে আস্তে প্রায় হয়ে আসছে। কোনো পানি ব্যবহার করিনি পরবর্তীতে। লাস্ট ফিনিশিংয়ে কিছু গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলার মধ্যে অনেক কিছু মশলা আমি গুঁড়া করেছি একসাথে। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, এমনকি ভাতের সাথে খেতে অসাধারণ। আপনারা চাইলে আরও ভাজা ভাজা করতে পারেন। এমনিতেই অনেক ভাজা ভাজা হয়ে গেছে এই রেসিপিটা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ।